আপনাদের কি এই বছর খাওয়া হয়েছে, না আমার মতো এখনও মিস রয়ে গেলেন? এখন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের ঐতিহ্যবাহী বরিশালের একটি খাবার। আমার দাদি নানি মানে বলতে গেলে ম্যাক্সিমাম, তাই ভাবলাম আমি তো খাবোই, সাথে আপনাদের সাথেও শেয়ার করি। কারণ অনেকেই অনেক ডিস্ট্রিক্টে অনেক রকম খাবার খায়, অনেকেই জানে না, অনেক খাবার সাথে পরিচিত নাই, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখানে আমি সকাল সকাল একটু আদা পানি খাবো, সেই সাথে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু আদা দিলাম, দেখলেনই তো, লেবু দিলাম গরম পানির ভিতরে। তারপরে আদা দিয়ে আর হলুদ ভালোভাবে নেড়ে নিব। অবশ্যই কুসুম গরম পানি নেবেন। সাথে দিয়ে দিলাম পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টটা কিন্তু হাতের কাছে থাকলে দিবেন, এটা একটু খাবারের স্বাদটা একটু বাড়ায়। যেহেতু হলুদ দিচ্ছি, বুঝে নেই তো কেমন লাগবে। হলুদের জুস খেয়ে নিলাম। এখন হলুদের জুস খাওয়ার পরে আমি যাব সেই আমার বেলকুনিতে, কারণ আমি একটু বেলকুনিতে সকাল সকাল না যাইলে কি হয়, আমার মনটা একেবারে খারাপ হয়ে যায়। বেলকুনিতে যাইলে একটু প্রকৃতির সাথে একটু সাক্ষাৎ হয়ে যায় আর কি। এখন এই আদা পানি খাওয়ার পরে দেখুন এখানে একটা কাক আসছে, অনেক দিন পরে কাকটাকে দেখলাম। যেহেতু কাকটার বাসায় আমার বাসার কাছেই আছে, দেখুন বিড়ালটা যেই উঠছে ভাবছে যে ওর বাচ্চাকে হয়তো বা নিতে গেছে, না কি ভাবছে আল্লাহই জানে। সেই সাথে আমার ছেলেও একটু দুষ্টামি করলো কাকের সাথে সাথে। এই সাইডে আমি কিছু মাছ পরিষ্কার করে নিব। আজকে কিছু শিং আর মাগুর মাছ মিক্সড করে আনছে, এগুলো আগে পরিষ্কার করে দেখলেনই তো, এক তুরিতে মনে হয় যে পরিষ্কার করা হয়ে গেছে, আসলে কিন্তু তাই না, অনেক সময় লেগেছে। প্রায় আমার 1 ঘন্টার মতো, না হলে আধা ঘন্টা হবে। আমি এটাকে পাটার উপরে ঘষে ঘষে তারপর পরিষ্কার করছি। আমার হাতের কাছে যেহেতু চুন ছিল না, আপনারা চাইলে চুন দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন, শুধু চুন দিয়ে রাখলেই হবে। কারণ কি, চুন দিয়ে যদি একটা পলির ভিতরে বা একটা হাঁড়ির ভিতরে রাখেন, তাইলে কি হবে, মাছগুলো মারা যাবে আর পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, এখন এই যে আমি আম নিয়ে নিলাম। যেই আমি আজকে আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, সেটা তো মূলত আম দিয়েই হবে। এখানে আমগুলো একটু বেশি পাকা নেবেন, বেশি শক্তটা নিলে এই খাবারটা একটু মজা হয় না। আর আমগুলো একটু মিষ্টি দেখে নেবেন, তাহলে কি হবে, চিনি দেওয়ার প্রয়োজন হবে না। আর যারা ডায়াবেটিস আছেন তাদের তো কথাই নেই। আর যেহেতু আমার বাচ্চাও খাবে, আমি একটু সামান্য চিনি দিব, সামান্য, একেবারেই সামান্য। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর এখানে আমি দুধ নিয়ে নিব। এখানে আমি ডানো দুধটা নিচ্ছি, আপনারা হাতের কাছে যেই দুধটা পাবেন সেইটাই দিয়ে দিতে পারেন। এখন আমি দুধটা ঢেলে একটুখানি দিয়ে দিচ্ছি। আমার ছেলে এই সাইড দিয়ে বলছে যে মা আর দিও না, আর দিও না, কারণ ওর দুধ খাবে, এই গুঁড়ো দুধটা ওর পছন্দ। যেহেতু ডাক্তার ওকে নিষেধ করছে যে ওরে গরুর দুধ মানে লিকুইড যেটা, ওইটা খাওয়াতে নিষেধ করছে। যার জন্য আমি এই যে বাচ্চার জন্য নিয়ে আসছি, ভাবলাম তাহলে আমি একটু এই আম দুধ খেয়ে ফেলি, একের ভিতরে 2 হয়ে যাবে। এখন আর একটু চিনির প্রয়োজন, যেহেতু আমার বাচ্চা বারবার টেস্ট করছে। আর দেখুন এই যে একটা মাছি এসে পড়লো, আমি কিন্তু এই ভিডিওটা কেটে দিতে পারতাম। এই মাছিটা পড়ছে যেহেতু, আমি আবার আর একটা ডানা ডুবিয়ে দিচ্ছি। জানেন কি না বৈজ্ঞানিক সূত্রে, যে মাছির এক ডানায় কিন্তু বিষ থাকে, আর এক ডানা আবার ওই যে ওর খাবার ভালো করার জন্যই আল্লাহ ওইটা দিয়ে দিছে। তাহলে দোনোটা ডানা যদি ডুবাই দেওয়া হয়, তাইলে আর মাছির জীবাণুটা থাকে না খাবারের ভিতরে, ওই জীবাণুটা প্রবেশ করতে পারে না। তো মাছিটা ফেলাই দিলাম, কারণ এতগুলো খাবার তো আমি ফেলাই দিতে পারবো না ভাই, আপনারা যাই বলুন আর না বলুন। তারপর আমি নিয়ে নিলাম কিছু ভাত। আর এই যে খাবারটা এইভাবে কে খেয়েছেন আমি জানি না, কিন্তু কেউ দেখে আবার হাসেন না যে এইভাবেও আবার খায়, কিন্তু আমার কাছে খুব মজা লাগে। আর আমরা তো আমার দাদি নানি মানে আমাদের জ্যৈষ্ঠ মাস আসলেই মনে করি যে আম দুধ কাঁঠাল এটা খাওয়া মিস হবেই না। এখানে আমি আজকে কাঁঠাল নিয়ে নিই, যেহেতু আমার বাসায় কাঁঠাল ছিল না। আর আপনাদের কাছে কাঁঠাল থাকলেও খাইতে পারেন, আর শুধুও খেতে পারেন। কাঁঠাল আম দুধ এইটা মিক্স করে খাইলে যে এত একটা ঘ্রাণ। তারপর আর একটু দুধ বাচ্চারে ফাঁকি দিয়ে আর একটু বাড়ায় নিলাম, যেহেতু সামনে ছিল, দিতেই চাচ্ছিল না, বুঝছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। সাপোর্ট না করেন তাহলে নতুন ভিডিও নিয়ে আসার কোনোই প্রেরণা জাগে না। এদিক দিয়ে কিন্তু আমিও খাচ্ছি, আমার বাচ্চাকেও খাইয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।